আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন ফেসবুক লাইভ এবং জুম অ্যাপস এর মাধ্যমে, সেই সকল শিক্ষার্থী আমাকে একটু জানিয়ে দিবেন আপনারা সকলেই সুস্পষ্টভাবে আমার কথা শুনতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। এবং সূরাতুন নাস আপনাদেরকে সর্বশেষ কত নং আয়াত পর্যন্ত পড়িয়ে দেওয়া হয়েছিল? সম্ভবত তিনটি, তিন আয়াত পর্যন্ত পড়িয়ে দেওয়া হয়েছিল, তাই না? সূরাতুন নাসের সম্ভবত 3 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা সূরাতুন নাসের 3 নম্বর আয়াতের পর থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে সূরাতুন নাসের শুরু থেকে সকলেই খেয়াল করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، إله الناس، إله الناس. এরপর থেকে সকলেই খেয়াল করেন, সূরাতুন নাসের 3 নং আয়াতের পর থেকে সকলেই খেয়াল করেন। মিন শাররিল 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 ওয়াসওয়াসিল ওয়াসওয়াসিল। এখানে অনেকেই প্রশ্ন করছেন যে মিন হবে নাকি মিং হবে। এখানে মিং হবে। আর মিং কেন হবে, অনস্বরের মতো উচ্চারণ কেন হবে, এটা আমরা পরবর্তীতে বিস্তারিত এবং বিশদভাবে আলোচনা করব, জানবো, পড়বো, শিখবো ইনশাআল্লাহ। এখন এই মুহূর্তে আমরা শুধুমাত্র এতটুকু জেনে এভাবে পড়বো যে এখানে অনস্বরের মতো উচ্চারণ আমাদেরকে করতে হবে। মিং, মিং, হ্যাঁ, মিং এ আসলে টান না, মিং এখানে আসলে গুণনা হয়। টান আলাদা জিনিস।
আর গুণনা আলাদা জিনিস, পার্থক্য আছে অবশ্য। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো, শিখবো ইনশাআল্লাহ। মিন শাররিল মিন শাররিল 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 ওয়াস ওয়াসিল। এখানে উচ্চারণ যাতে এমন না হয় যে অস, হ্যাঁ, অস যাতে না হয়, উচ্চারণ হবে ওয়াস ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল ওয়াস 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 ওয়াসিল ওয়াসওয়াসিল 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 خناس 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 খন্নাস। এরপর থেকে সকলে খেয়াল করেন, এরপরে 4 নম্বর আয়াতের পরে যে শব্দটি রয়েছে, শব্দটি হচ্ছে আল্লাযী। এখানে যদিও আলিফ অক্ষরের উপরে কোনো কিছু নেই, কিন্তু এখানে আমাদেরকে একটি জবর ধরে নিয়ে পড়তে হবে। এবং এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে জালের উচ্চারণ সঠিক এবং শুদ্ধভাবে জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে যুক্ত করে নরম ভাবে আল্লাযী, হামজার উচ্চারণ শক্ত করে, জালের উচ্চারণ নরম করে এবং তে 1 আলিফ পরিমাণ বা 1 সেকেন্ড পরিমাণ সময় দীর্ঘায়িত করে লম্বা করে টান দিয়ে বলতে হবে, টান দিয়ে পড়তে হবে। الذي 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 এর পরবর্তী যে শব্দটি রয়েছে সূরাতুন নাসের মধ্যে, এই শব্দটির মধ্যেই সাধারণ শিক্ষার্থীদের আসলে অনেক সমস্যা হয়ে থাকে। এই শব্দটি সকলেই একটু ভালোভাবে লক্ষ্য করেন, খেয়াল করেন। আহ শব্দটি হচ্ছে ইউয়াস উইসু। এই শব্দটি এক একজন এক এক রকম ভাবে বলে থাকেন, তো এত রকম ভাবে রিপিট করা সম্ভব নয়। কিন্তু কমন বিশেষ কিছু ভুল দেখা যায়, কেউ বলে ইউয়াস বিসু, হ্যাঁ, অনেকে অনেক কিছু বলে ফেলেন। তো আমি সেই ভুল বিষয়গুলো নিয়ে আর আলোচনা করছি না। আমি এই শব্দটির সঠিক এবং শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব এবং বারবার মাস করব, প্র্যাকটিস করব, অনুশীলন করব। আপনারা সকলেই আমার সাথে সাথে বলবেন, পড়বেন এবং মনোযোগ সহকারে এটা শুনবেন, বুঝে নিবেন এবং বাসায় সেভাবে অনুশীলন করে যাদের ভুল ছিল সংশোধন করে নিবেন, ঠিক করে নিবেন, শুদ্ধ করে নিবেন ইনশাআল্লাহ। ইউএস উইসু, আমি ভেঙে দিচ্ছি শব্দটা, সকলেই নিজ জায়গা থেকে, নিজ স্থানে থেকে মুখ খুলে সুন্দর করে বলেন ইউ। সবাই বলেন ইউ, 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 ইউ। এরপরে ওয়েস, ওয়েস। সবাই বলেন। অনেকেই বলছেন না, অনেকেই পড়ছেন না, অনেকেই মুখ বন্ধ করে চুপ করে বসে আছেন। সবাই বলেন, সবাই পড়েন ইউ, ইউ, ওয়েস,
ওয়াস, ওয়াস, ইউএস, 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 ইউ প্লাস ওয়াস, ইউএস, 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 ইউএস। খুব দ্রুত এবং তাড়াতাড়ি, কোনো টান না দিয়ে, খুব সুন্দরভাবে আমি যেভাবে বলে দিলাম ঠিক সেভাবে, ইউ প্লাস ওয়াস। এটা খুব দ্রুত। ইউএস, ইউএস, সবাই বলেন ইউএস, বারবার বলেন ইউএস। দ্রুত বলতে হবে, ইউতে যাতে টান চলে না আসে সেদিকে লক্ষ্য রেখে। ইউএস, ইউএস। এর পরবর্তীতে যে শব্দটি এর পরবর্তী যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে উই সু, উইসু, উইসু, উই প্লাস সু, উইসু, 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 উইসু। সবাই বলেন উইসু, উইসু, উইসু। একজন এটাকে হিসু লিখে ফেলেছেন। তো কত ধরনের ভুল যা আছে এই শব্দটির মধ্যে ঠিক করে নিবেন। উইসু, এখানে বাংলাতে বানান করে একজন লিখেছেন উইসু, এমনটাও কিন্তু না, হ্যাঁ। বাংলাতে আমরা বানান না করি, এটা আরবির মতো করেই পড়ি। উইসু, 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 এমনটাও যাতে না হয়। উইসু, 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 এমনটাও না, হ্যাঁ। উইসু, 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 ইউএস, 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 উইসু। الذي يوسوس في صدور الناس. يوسوس، 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 US whistle, US whistle, US whistle, US whistle, US whistle, US whistle, US whistle. Fee, 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 fee. صدور، 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 ناس، صدور، صدور،
صدور الناس। একজন প্রশ্ন করেছেন যে ইউএস বিসু কেন হলো না, বিসু কেন হবে? এখানে তো বা অক্ষরটি নেই, ইউএস উইসু। এখানে বা অক্ষর নেই, বা অক্ষরের নিচে জের নেই। আমরা জানি জেরে রস্বীকারের মতো উচ্চারণ হয়, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এখানে বিসু হতে হলে তো বা জের বি হতে হবে, কিন্তু এখানে তো বা জের বি নেই। তাহলে এখানে ইউএস বিসু হবে না, এখানে হবে ইউএস উইসু। খেয়াল করেন। صدور صدور এরপরে নাস صدور الناس সুদু সুদুরিন এই শব্দটি উচ্চারণ করার সময় সয়েদ অক্ষরটির উচ্চারণ একটু খেয়াল করে আমরা পরবর্তীতে সদ অক্ষরটির উচ্চারণ নিয়ে বিস্তারিত এবং বিশদভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিই, সয়েদে এই অক্ষরটির উচ্চারণ করার সময় আমাদেরকে শীর্ষ সহ মোটা করে উচ্চারণ করতে হবে। সু উচ্চারণ যাতে এমন না হয় যে সু সাধারণভাবে বা সিনের মতো যাতে না হয়। সিন পেশের উচ্চারণ হয় সু, বাংলার মতো করে সাধারণভাবে মোটামুটি একেবারে বাংলার মতো না। সিন অক্ষরের উচ্চারণ হয় পাতলা করে, দুই ঠোঁটকে কিছুটা দুদিকে সম্প্রসারিত করে দিয়ে মুখে হাসি হাসি ভাব রেখে সু। আর সয়েদ এই অক্ষরটির উচ্চারণ হয় দুই ঠোঁটকে কিছুটা, পেশের উচ্চারণ সাধারণভাবে দুই ঠোঁট গোল করেই উচ্চারণ করতে হয়। তারপরেও আরো যে বিষয়গুলো করতে হয়, জিহ্বার গোড়াকে কিছুটা উপরের দিকে উঠিয়ে দিতে হয়, আওয়াজ এবং কণ্ঠস্বরকে কিছুটা ভারী এবং মোটা করতে হয়, হ্যাঁ, শীষ সহ মোটা করে বলতে হয়। সো একটা হচ্ছে সো, সয়াদে পেশের উচ্চারণ হবে সো, আর সিন পেশের উচ্চারণ সু। সু শেষ হবে কিন্তু পাতলা শেষ। ঠিক আছে, আমরা এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। صدور 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 এরপরে সবার শেষে যে শব্দটি রয়েছে নাস, নাস في صدور الناس। এরপরে সূরাতুন নাসের সবার শেষে যে আয়াতটি রয়েছে, আয়াতটি খুব সহজ আলহামদুলিল্লাহ। মিনাল মিনাল মিনাল, নিজ নিজ জায়গা থেকে মুখ খুলে সুন্দর করে বলেন। মিনাল 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 জিন্নাতি 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 মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি والناس والناس من الجنة والناس
ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আজকে সূরাতুন নাস সম্পূর্ণ শেষ হলো আলহামদুলিল্লাহ। সকলেই বাসায় যে সূরাগুলো আপনাদেরকে নামাজের মধ্যে পড়ার জন্য পড়িয়ে দেওয়া হয়েছে, সে সকল সূরাগুলো আপনারা বেশি করে পড়বেন। আপনাদেরকে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, এবং আরো মনে হয় মোটামুটি 4-5টা সূরা পড়িয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো সূরা আর আপাতত পড়ানো হবে না, এই সূরাগুলোই থাকবে। এবং নেক্সটে আমরা আর সূরা নিয়ে আলোচনা করব না, আজকের মতো এখানেই শেষ সূরাটা, সূরার পর্ব। এবং এটা আমরা আবারও পরবর্তীতে কোরআন ধরার পরবর্তীতে আমরা তখন আবার পড়বো, এর আগে আর না। টান কেন হয়, কি হয় না হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এবং আজকে 30 তারিখ, এটা মনে হয় সম্ভবত 31শে মার্চ, তাই না? আগামীকালকে আমার ক্লাসটা আপনারা পাবেন না। আগামীকালকে শিক্ষিকাদের ক্লাস থাকবে। 1 তারিখে আবার আমার একটা ক্লাস থাকবে। 1 তারিখে সকলেই ক্লাস অ্যাটেন্ড করবেন। বিস্তারিত সকল বিষয় আশয় নিয়ে আমি 1 তারিখে বিস্তারিত আলোচনা করব, আপনাদের প্রশ্নগুলো শুনবো এবং অনেক বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব 1 তারিখে। মোটামুটি সবাইকে ক্লাসে উপস্থিত থাকার জন্য আহ্বান রইল। ঠিক আছে, তাহলে আমরা এখন অক্ষর অক্ষরে চলে যাব। সর্বশেষ আপনাদেরকে কোন অক্ষর বা কোন হরফ পর্যন্ত পড়িয়ে দেওয়া হয়েছিল আমাকে একটু জানাবেন। খ, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে জিম, হা, খ অনুশীলন করব এবং তার পাশাপাশি যদি সময় হয় তাহলে আমরা নতুন 2টি অক্ষর নিয়ে আলোচনা করব। 2টি অক্ষরের গঠন প্রকৃতি, মাখরাজ, উচ্চারণ সবকিছু শিখবো ইনশাআল্লাহ, যদি সময় হয়, আর না হলে একটি। স্ক্রিনে সকলেই খেয়াল করেন, আমরা হা অক্ষরের গঠন প্রকৃতি এবং উচ্চারণ কিভাবে করতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুধু একটু অনুশীলন করে সামনের দিকে অগ্রসর হব। 27 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, আ যুক্ত হবে হায়ের সাথে আহ। 28 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন, হামজা জির ই, ই যুক্ত হবে হায়ের সাথে ইহ। তা জবর তা, ইহতা। 29, বা জবর বা, বা যুক্ত হবে হায়ের সাথে বাহ, বা জের বি, বাহ বি। 30 নম্বর ঘর থেকে সকলেই খেয়াল করেন, হামজা পেশ উ, উ যুক্ত হবে হায়ের সাথে উহ, বা জবর বা, উহ বা। 31, সা জবর সা, সা যুক্ত হবে হায়ের সাথে সাহবা পেশ বু, সাহবু। 32, তা জের তি, তা জবর তা, তিতা, তা যুক্ত হবে হায়ের সাথে তাহ, তিতাহ। 33 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন, বা জবর বা, বা যুক্ত হবে হায়ের সাথে বাহ। জিম জবর যা। জিম অক্ষরের উচ্চারণ কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং অক্ষরের উচ্চারণগুলো কিন্তু খুব সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। সাধারণত আসলে এই চার্ট গুলোতে বা অক্ষরের এই যে আমরা এখন যেটা পড়ছি এই জায়গাতে আহ বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে অক্ষরের উচ্চারণ ঠিক রাখতে গিয়ে হরকত বা হারকাতের উচ্চারণে টান চলে আসে।
তো দুইটা বিষয় কিন্তু মেনটেন করতে হবে। আমি ধরে নিলাম যে আপনার কাছে ফোন আছে, কিন্তু ডেটা কানেকশন বা ওয়াইফাই কানেকশনটা অন নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না। আবার আপনার বাসায় ওয়াইফাই আছে, সিম আছে, কিন্তু ফোন নেই, তাহলেও কিন্তু আপনি আহ ফোন দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। দেখা যাচ্ছে সেই ওয়াইফাই বা সিম দিয়ে আপনি ফোনে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না। তো যাই হোক, দুইটাই মেনটেন করতে হবে। অক্ষরের উচ্চারণ সঠিক এবং শুদ্ধভাবে করতে হবে, তার পাশাপাশি অক্ষরের সাথে হরকত যুক্ত করে হরকতের উচ্চারণেও যাতে টান না পড়ে এবং অক্ষরের উচ্চারণ যাতে সঠিক এবং শুদ্ধ থাকে, এই দুইটা বিষয় লক্ষ্য রেখে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? 35 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। হামজা জবর আ, তা জবর তা, তা যুক্ত হবে হায়ের সাথে তাহ, আতাহ। 36, হামজা জবর আ, আ যুক্ত হবে হায়ের সাথে আহ, বা জবর বাহ, তা জবর তা, বাতা, আহবাতা। 37 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। বা জবর বা, বা যুক্ত হবে হায়ের সাথে বাহ। জিম জবর জা, যা যুক্ত হবে তার সাথে জাত, বাহ জাত। এরপরে 26 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। খ, খ অক্ষরটির উচ্চারণ কিন্তু মোটা করে বলতে হয়, মোটা করে পড়তে হয়, সম্পূর্ণভাবে বাংলা খ এর মতো নয়। খ অক্ষরটি উচ্চারণ করার সময় জিহ্বার গোড়াকে কিছুটা উপরের দিকে উঠিয়ে দিয়ে আওয়াজ এবং কণ্ঠস্বরকে কিছুটা ভারী এবং মোটা করে দিয়ে দুই ঠোঁটকে কিছুটা দুই ঠোঁটকে কিছুটা সংকুচিত করে দিয়ে মুখে কিছুটা মলিনতার ভাব বা দেখা যাচ্ছে মন মরা ভাব, এরকম ভাবে হ অক্ষরটি মোটা ভাবে উচ্চারণ করতে হবে। 26 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। তা পেশ তু, আর মনে রাখতে হবে খ অক্ষরে যদি জবর থাকে তাহলে জবরে আকারের উচ্চারণ করা যাবে না। 26 নম্বর ঘর। তা পেশ তু, তো যুক্ত হবে ক্ষয়ের সাথে তুখ, তা জবর তা, তুখ তা। 27 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। খ পেশ খু, বা জির বি, খুবি, সা জবর সা, খুবিসা। 28 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। খ জবর খ, বা জির বি, খবি, সা পেশ সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন, খবিসুন। এখানে লক্ষণীয় 28 নম্বর ঘরের সবার শেষে কিন্তু সা অক্ষর রয়েছে। সা অক্ষরের উচ্চারণ নরম করে সুন্দরভাবে সতর্ক থেকে উচ্চারণ করতে হবে। 29 নম্বর ঘরে সবার প্রথমে কিন্তু আলিফ বা হামজা অক্ষরটি রয়েছে। হামজা অক্ষরটির উচ্চারণ মুখ খুলে আওয়াজ করে শক্তভাবে ধাক্কা দিয়ে ফলকের প্রথম দিক থেকে ধমকের স্বরে হামজা পেশ উ, উচ্চারণ যাতে এমন না হয় যে উ, অলসতা ভাব নিয়ে নয় বা মানে আলসে ভাবে নয়, অ্যাক্টিভলি বলতে হবে, লাউডলি বলতে হবে। উ, আরেকটা হচ্ছে উ, মানে খুব সাধারণ ভাবে উ, উফতুন, এমন নয়। উ, উ শক্ত হবে। হামজা পেশ উ, উ যুক্ত হবে ক্ষয়ের সাথে উখতা, পেশ তু, তু যুক্ত হবে নুনের সাথে তুন, উখতুন। 30 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। হ্যাঁ জবর হ্যাঁ, খ জবর খ, হা খ, বা জের বি, হাখাবি। 31 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। খ পেশ খু, জিম জের জি, খুজি, বা জবর বা, খুজি বা। 32 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। বা পেশ বু, বু যুক্ত হবে ক্ষয়ের সাথে বুখ,
তা পেশ তু। তু যুক্ত হবে নুনের সাথে, তুন বুখতুন। 33 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন, হামজা পেশ উ, জিম জবর জা, উজা। খ জের খই, খই যুক্ত হবে নুনের সাথে, খিন, উজা খিন। 34 হামজা জবর আ, আ যুক্ত হবে খয়ের সাথে, আখ, তা জবর তা, বা জবর বা, তাবা, আখ তাবা। 35 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করেন, তা জবর তা, তা যুক্ত হবে খয়ের সাথে, তখতা জবর তা, তখতা। এরপরে সকলে খেয়াল করেন, আজকে এখন এই মুহূর্তে আমরা নতুন একটি অক্ষর বা হরফ নিয়ে আলোচনা করব, অক্ষরটি সম্পর্কে জানবো, অক্ষরটির উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ। প্রথমেই অক্ষরের গঠন প্রকৃতি একটু বলে দেই। গঠন প্রকৃতিটা খুবই সহজ। অক্ষরটির নাম হচ্ছে দাল। ডাল অক্ষরের গঠন প্রকৃতি তুলনামূলকভাবে অন্য অন্য অক্ষর থেকে খুবই সহজ, খুবই সাধারণ, আলহামদুলিল্লাহ। স্ক্রিনে সকলে দেখেন, স্ক্রিনে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দাল অক্ষরের আসলে প্যাটার্নটা মোটামুটি খুবই সহজ। এটা দেখতে অনেকটা অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায়। হুম, এটা দেখতে অনেকটাই অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায়, এবং এটার আরো একটা সুবিধা হচ্ছে এই দাল অক্ষরটি শব্দের প্রথমে, শুরুতে, মধ্যখানে, মাঝখানে, শেষে সকল জায়গায়, সকল স্থানে সবসময় একই রকমই থাকে। অর্থাৎ সে কখনো তার রূপ পরিবর্তন করে না, সবসময় একই রকমই থাকে, কখনোই তার কোনো পরিবর্তন নেই। আগে পিছে মাঝে সব সময় সে একই রকমই থাকবে। বোঝা গেছে? এবং সেই সাথে দাল অক্ষরের উচ্চারণও তুলনামূলকভাবে খুবই সহজ, খুবই সাধারণ, আলহামদুলিল্লাহ। এর আগে আমরা একটা অক্ষর পড়েছিলাম, সেটা হচ্ছে তা। তা অক্ষরের উচ্চারণ এবং দাল অক্ষরের উচ্চারণটা একই জায়গা থেকেই উচ্চারিত হয়। দাল অক্ষরের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে যুক্ত করে দাল অক্ষরটি উচ্চারণ করতে হয়। তো আপনারা সকলে একটু খেয়াল করে দেখেন, আপনারা যখন দাল অক্ষরটি উচ্চারণ করছেন বা করবেন, তখন আপনাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে অটোমেটিক্যালি মিলে যাবে, বা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়াকে স্পর্শ করবে। জিহ্বার আগা অটোমেটিক্যালি সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে মিলিত হয়ে বা স্পর্শ হয়ে বা যুক্ত হয়ে দাল অক্ষরটি উচ্চারণ হয়ে যাবে। তো সেজন্য দাল অক্ষরের মাখরাজ নিয়েও তেমন বেশি টেনশন করার কোনো কারণ নেই। আবার দাল অক্ষরের গঠন প্রকৃতিও তুলনামূলকভাবে খুবই সহজ। তো আমরা এখন রিডিং পড়ে চলে যাব। এটার মাখরাজ নিয়েও আমাদের টেনশন করতে হচ্ছে না, গঠন প্রকৃতি নিয়েও টেনশন করতে হচ্ছে না। শুধুমাত্র একটু লক্ষ্য রাখতে হবে যে এই অক্ষরের সাথে হরকত যুক্ত করে যাতে হরকতের উচ্চারণে কোনো ধরনের কোনো প্রকার কোনো টান চলে না আসে। এই অক্ষর এবং তা অক্ষরের মাখরাজ হুবহু একই রকম। 1 নাম্বার ঘরের প্রথম থেকে 1 নাম্বার ঘরের শুরু থেকে সকলে খেয়াল করেন। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ কি, 2 নাম্বার ঘর, দাল জের দি, দাল জবর কি, দাল পেশ দু, 3 নাম্বার, দাল পেশ দু, দাল জের কি, দাল জবর কি, 4 নাম্বার, দাল জবর দাহ, দাল জবর দাহ, দাদা, 5 নাম্বার, দাল জবর দাহ, দাল জির দি, দাদি, 6 নাম্বার, দাল জবর দা, দাল পেশ দু, দাদু, 7 নাম্বার, দাল জির দি, দাল জির দি, দিদি, 8 নাম্বার, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, 9 নাম্বার,
হামজা জবর আ, বা জির বি, আবি, দাল জবর দা, আবিদা। দশ নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। হামজা জবর আ, দাল পেশ দু, আদু, দাল জবর দা, আদু দা। 11 হামজা পেশ উ, হাজির হি, উহি, দাল জবর দা, উহিদা। 12 দাল জির দি, হামজা জবর আ, বা জবর বা, দি আবা। 13 দাল পেশ দু, খ জির খি, দুখি, তা জবর তা, দুখিতা। 14 বা জবর বা, দাল জবর দা, বাদা, হামজা জবর আ, বাদা আ। 15 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করেন। সাম পেশ সু, বা জবর বা, সুবা, দাল জবর দা, সুবাদা। 16 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করেন। তা জবর তা, জিম জির জি, তাজি, দাল জবর দা, তাজিদা। 17 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করেন। বা জির বি, দাল জবর দা, বিদা, তা জবর তা, বিদাতা। 18 জিম জবর জা, দাল পেশ দু, জাদু, বা জবর বা, জাদু বা। 19 দাল পেশ দু, বা জির বি, তুবি, হামজা জবর আ, দুবি আ। 20 খ জবর খ, বা জির বি, খবি, দাল জবর দা, খবিদা। 21 জিম পেশ জু, বা জবর বা, জুবা, দাল জবর দা, জুবাদা। 22 হাজির হি, জিম জবর জা, হিজা, দাল জবর দা, হিজাদা। 23 নাম্বার ঘর থেকে সকলে খেয়াল করেন। হা জবর হা, দাল জির দি, হাদি, বা জবর বা, হাদিবা। 24 জিম জবর জা, দাল জবর দা, জাদা, তা পেশ সু, যুক্ত হবে নুনের সাথে সুন, জাদা সুন। 25 দাল জবর দা, দা যুক্ত হবে নুনের সাথে দান, জবর যদি দুইটি হয়। একটা ঘর বাদ গিয়েছে তাই না? আচ্ছা থাক, আপনারা 26 নম্বর ঘর থেকে খেয়াল করেন। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল পেশ দু, দু যুক্ত হবে নুনের সাথে দুন, আবাদুন। 27 বা জবর বা, দাল জবর দা, বাদা, দাল পেশ দু, বাদাদু। 28 হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল পেশ দু, দু যুক্ত হবে নুনের সাথে দুন, আহাদুন। 29 হামজা জবর আ, খ জির খি, আখি, দাল পেশ দু, দু যুক্ত হবে নুনের সাথে দুন, আখিদুন। বাকি যে দুইটা লাইন আছে, যেহেতু দাল অক্ষরটির উচ্চারণ তুলনামূলকভাবে খুব সহজ এবং সাধারণ, আলহামদুলিল্লাহ। তো আপনারা এই দুই লাইনটা নিজেরাই প্র্যাকটিস করে ঠিক করে নেবেন এবং বাসায় অনুশীলন করবেন, এবং আগামীকালকে আপনাদের কাছ থেকে এই দুই লাইনও কিন্তু পড়াশোনা হবে। সকল শিক্ষার্থীদের কাছ থেকেই একটা একটা ঘর করে বা দুইটা ঘর করে পড়া নেওয়া হতে পারে। এর পরবর্তী অক্ষর থেকে সকলেই খেয়াল করেন। এখন এই মুহূর্তে আমরা যে অক্ষরটি নিয়ে বা যে হরফটি নিয়ে আলোচনা করব, যে অক্ষরটি সম্পর্কে জানবো, শিখবো, পড়বো ইনশাআল্লাহ, অক্ষরটির নাম হচ্ছে জাল। জাল অক্ষরটি আমরা মোটামুটি আসলে পর্যায়ক্রমে না পড়লেও
বেশ কিছু সূরা আমরা পড়েছি, সেই সূরার মধ্যে অনেক কয়েকবারই জাল অক্ষরের সঠিক সংক্ষিপ্ত উচ্চারণ বা মাখরাজ নিয়ে আলোচনা করা হয়েছিল। এখন এই মুহূর্তে আমি জাল অক্ষরটির সঠিক এবং শুদ্ধ উচ্চারণ মাখরাজ সহকারে কিভাবে আদায় করতে হবে ভালো করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সকলে একটু খেয়াল করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং আমি আপনাদেরকে যেটা যেটা করতে বলবো সেটা সেটা করবেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আহ জাল অক্ষরটা কিন্তু একদম থা অক্ষরের মতো করে, আমরা পূর্বে যে একটি অক্ষর পড়েছিলাম থা, সেই থা অক্ষরটির মতো করেই উচ্চারণ করতে হবে। শুধুমাত্র পার্থক্য বা পরিবর্তন হচ্ছে থা অক্ষরটির উচ্চারণ থয়ের মতো, আর জাল অক্ষরটির উচ্চারণ অন্তর্জয়ের মতো হবে। তাহলে হুবহু সা অক্ষরের মতো করেই সকলেই জিহ্বা বাহিরে বের করেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত করেন। এবার সকলেই জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত রেখে উম এভাবে একটি আওয়াজ, এভাবে একটু আওয়াজ করেন। উম 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 এভাবে উম 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 এভাবে ذال 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 ذال। হ্যাঁ, উচ্চারণ পাতলা হবে, তবে জিহ্বা বাহিরে বের হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত হবে। এরপরে এরকম একটা আওয়াজ করতে হবে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত রেখে, লাগিয়ে রেখে উম, এরকম হালকা একটু আওয়াজ করে নিতে হবে। এটা খুব অল্প সময়ের জন্য করতে হবে, খুব বেশি সময় নিয়ে এই আওয়াজটা করা যাবে না। জাল। একজন লিখেছেন এটা ঝাল হবে কিনা, জি না, এটা ঝাল না, এটা জাল হবে। হ্যাঁ, এটা ঝাল নয়, এটা জা, জা, জা। জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত করে নরম করে জা, সা অক্ষরের মতো করে জা, 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 জাল। ذا 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 ذال ذا 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 ذي 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 ذو 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 ذا ذي ذو ذال ذا 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 ذال ذال ذا 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 ذال ذا 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 ذال ذا 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 সা অক্ষরের মতো করে। হ্যাঁ, আর জাল অক্ষরটির গঠন প্রকৃতি জাল জাল ঝাল কোনটা? আমি তো বলে দিলাম যে ঝালও না মিষ্টিও না, এটা হবে যা যা। জিহ্বার আগাকে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত করে নরম করে জাল। তারপরে কনফিউশন কেন? একদিনে, এক সেকেন্ডে, এক মিনিটে তো হয়ে যাবে না, সময় লাগবে, সময় দেবেন না। অল্প মানে এত তাড়াহুড়া করলে তো হবে না। যে কোনো কিছু করতে তো সময় লাগে। আপনারা এই যে এখানে অধিকাংশ যে মেয়ে শিক্ষার্থী, আমার মায়েরা এবং বোনেরা, আপনারা রান্না করেন, রান্না করতে কি দেরি হয় না? ভাত দেখা যাচ্ছে কি যে আপনারা আহ চুলাতে দিলেন আর সাথে সাথে কি ভাতটা রেডি হয়ে যায়? ভাত রানতেও কি চুলাতে দেওয়ার পরে সেটা সময় লাগে, কাটাকাটি করতে হয়, সময় লাগে না? সবকিছুতেই সময় লাগে, অটোমেটিক্যালি কোনো কিছু হয়ে যায় না।
ঠিক আছে, তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সময় লাগবে, একটু সময় নিয়ে আমরা প্র্যাকটিস করব, অনুশীলন করব। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে চাইবো, মোনাজাতে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, বেশি বেশি করে পড়বো, আমাদের এদিকে চেষ্টা করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। তাড়াহুড়া করলে তো হবে না। হ্যাঁ, একদিনে 1 মিনিটে 1 ঘন্টা এগুলো হয়ে যাওয়ার বিষয় না, এগুলো লেগে থাকতে হয়, প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম যে জাল অক্ষরটির গঠন প্রকৃতি হুবহু দাল অক্ষরের মতোই। দাল এবং জাল এরা যমজ ভাইয়ের মতোই। দাল অক্ষরটির উপরে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে, আহ তাহলে তখন সে অক্ষরটির নাম হয়ে যাবে জাল। ঠিক আছে, দাল অক্ষরটির উপরে যদি একটি নোক্তা অথবা একটি ফোঁটা থাকে, তাহলে তখন এই অক্ষরটির নাম হয়ে যাবে জাল। তাহলে 1 নম্বর ঘরের শুরু থেকে সকলেই খেয়াল করেন, যারা পূর্বে সা অক্ষরের ক্লাসটি করেছিলেন তাদের জন্য কিন্তু জাল অক্ষরের উচ্চারণ করা কিন্তু কোনো ঘটনাই নয়, তাদের জন্য জাল অক্ষরের উচ্চারণ কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আগা ছুটে গেলে কি কিছু হবে বলেন? জিহ্বার আগা আসলে ছুটে যাবে তখন যখন আপনি যা, মানে জ জ আওয়াজটা যখন হবে, অর্থাৎ যে অল্প কিছুক্ষণ সময় জিহ্বার আগাকে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত রেখে অল্প কিছুক্ষণ সময়, এবং সময়টার পরিমাণও যদি বলে দিই, একটা সেকেন্ডকে কয়েক ভাগে ভাগ করলে একটি ভাগে যে সময় পাওয়া যায়, ততটুকু পরিমাণ সময় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত রেখে এই আওয়াজটা করে তার পরবর্তীতেই জিহ্বাটা সেই জায়গা থেকে ছেড়ে দিতে হবে, বা লাল উচ্চারণ করতে হবে। অর্থাৎ জিহ্বাটা তখন আপনাকে এই জায়গা থেকে সামনের উপরে দুই দাঁতের আগা থেকে ছেড়ে দিতে হবে, বা অটোমেটিক্যালি সেটা ছেড়ে যায় অবশ্য, বা তখন ছেড়ে দিবেন, যেটা বললাম যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে অল্প কিছুক্ষণ সময়ের জন্য যুক্ত থেকে এই আওয়াজটা হবে। তবে সেটা হচ্ছে 1 সেকেন্ডকে কয়েকটা ভাগে ভাগ করলে একটি ভাগে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু পরিমাণ সময় জিহ্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যুক্ত রেখে এই উচ্চারণটা করতে হবে। জাল, 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 জাল। 1 নম্বর ঘরের প্রথম থেকে সকলেই খেয়াল করেন। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু। 2 নম্বর ঘর জাল, না এত টান না দিলেও কিছু হবে না, একটু কম টান দিলেও সমস্যা নাই। 2 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন। জাল জের জি, জাল জবর জা, জাল পেশ জু। 3, জাল পেশ জু, জাল জের জি, জাল জবর জা। 4 নম্বর জাল জবর জা, জাল পেশ জু, জাজু। 5, জাল পেশ জু, জাল জবর জা, জুজা। 6, জাল পেশ জু, জাল পেশ জু, জুজু। 7, হামজা জবর আ, বা জির বি, আবি। জাল জবর জা, আবি জা। 8, জাল জবর জা, হামজা জবর আ, বা জবর বা, জা আবা। 9, হা পেশ হু, বা জির বি, হুবি। জাল জবর জা, হুবিজা। 10 নম্বর ঘর হা পেশ হু, জিম পেশ জু, হুজু।
জাল জবর জা, হুজুজা। 11 তা জবর তা, জাল জের জি, তাজি, বা পেশ বু, তাজিবু। 12 বা জবর বা, জাল পেশ জু, বাজু। খ জবর খ, বাজু খ। 13 খ জবর খ, তা জের তি, খতি, জাল জবর জা, খতি জা। 14 জাল জের জি, হামজা জবর আ, জি আ, বা জবর বা, জি আ বা। 15 হামজা জবর আ, খ জের খি, আখি, জাল পেশ জু, আখিযু। 16 হামজা জবর আ, তা জের তি, আতি, জাল জবর জা, আতিজা। 17 বা জবর বা, জাল জের জি, বাদি, খ জবর খ, বাদি খ। 18 জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান জবর, যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জাল জের জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন জের, যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 19 নম্বর ঘরের মধ্যখানে জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান জবর, যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জাল পেশ জু, জু যুক্ত হবে নুনের সাথে জুন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 20 নম্বর ঘর জাল জের জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন জের, যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান জবর, যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জাল জের জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন জের, যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 21 জাল জের জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান। 22 হামজা জবর আ, জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান জবর, যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। 23 হামজা জের ই, জাল পেশ জু, জু যুক্ত হবে নুনের সাথে জুন, ইজুন। 24 হামজা পেশ উ, জাল পেশ জু, জু যুক্ত হবে নুনের সাথে জুন, উজুন। 25 হামজা জবর আ, খ জবর খ, আখ, জাল জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান, আখাযান। 26 হামজা জবর আ, আ যুক্ত হবে জালের সাথে আল। 26 সরি 27 হামজা জের ই, ই যুক্ত হবে জালের সাথে ইল। 28 হামজা পেশ উ, উ যুক্ত হবে জালের সাথে উল। 29 হামজা জের ই, ই যুক্ত হবে জালের সাথে ইল। 30 হামজা জবর আ, খ জবর খ, খ যুক্ত হবে জালের সাথে খল, আখল। 31 হামজা জের ই, ই যুক্ত হবে জালের সাথে ইল, খ জের খই, ইল খই। 32 সা জবর সা, জাল জের জি, সাজি, জাল পেশ জু, সাজিজু। 33 হামজা জবর আ, হা জের হি, আহি, হি যুক্ত হবে জালের সাথে হিজ, আহিজ।
34 বা পেশ বু বাজির বি বুবি জাল জবর জা বুবি জা 35 তা জবর তা খ জবর খ তা খ জাল জবর জা তা খ জা 36 ذال فيش ذو خاجر خي ذو خي جيم جبر جاء ذو خي جاء 37 جيم فيش جو حاجر حي جحي ذال جبر ذا جحي ذا 38 تا جبر تا جيم جبر جاء ثاجا ذال جبر ذا ثاجا ذا ثاجا ذا 39 খ জবর খ দাল জের দি খদি জাল জবর জা খদি জা 40 জাল পেশ জু বা জের বি জুবি হা জবর হা জুবি হা একচল্লিশ নম্বর ঘর থেকে সকলে 41 নম্বর ঘরটা স্কিপ করব 42 নম্বর ঘর থেকে সকলে খেয়াল করেন হামজা জবর আ বা জের বি আবি জাল পেশ জু জু যুক্ত হবে নুনের সাথে জুন আবি জুন 43 নম্বর ঘরটা বাদ থাকবে 44 বা জির বি বি যুক্ত হবে তাই সাথে বিত জাল জবর জা বিত জা 45 এবং 46 নম্বর ঘরটাও বাদ থাকবে। তাহলে আপনারা আজকে দাল এবং জাল এই দুইটি অক্ষরের উচ্চারণ পড়া দেওয়া হলো এবং আর পুরাতন যে পড়াগুলো আছে সেটা আপনারা সকলে বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আগামী ক্লাসে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ এবং স্বাভাবিক রাখেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমিও চেষ্টা করব 31 তারিখে 1 তারিখে ক্লাস নেওয়ার জন্য এবং আপনারাও সকলে 1 তারিখে ক্লাসে অবশ্যই অবশ্যই যারা নিয়মিত ক্লাস করেন আপনারা অবশ্যই অবশ্যই 1 তারিখের ক্লাসে অ্যাটেন্ড করার সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আল্লাহ তাআলা যদি সুস্থ এবং স্বাভাবিক রাখেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। কারো কোনো সমস্যা থাকলে আপনাদের অ্যাডমিন যারা রয়েছে, আপনাদের প্রতিনিধি যারা রয়েছে, আপনাদের নিজ নিজ প্রতিনিধি বা নিজ নিজ অ্যাডমিনের সাথে একটু যোগাযোগ করবেন। আপনাদের সমস্যাগুলো তাদের কাছে বললে তারা আপনাদেরকে অবশ্যই সহায়তা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।